15 বছরের অপশাসনকে পেছনে ফেলে পরিবর্তিত বাংলাদেশে এগিয়ে যাওয়ার প্রত্যয় হাতছানি দিয়ে ডাকছে আগামীর বাংলাদেশ। 18 কোটি মানুষের এই স্বপ্নের সারথি হয়ে বিভিন্ন সেক্টরে কাজ করছেন কিছু স্বপ্নবাজ মানুষ। সম্প্রতি বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডার আয়োজনে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট নজর কেড়েছে দেশের আপামর মানুষের। বিশেষ করে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীর অনবদ্য নেতৃত্বে স্বল্প সময়ে এত বড় আয়োজন, যেখানে 42টিরও বেশি দেশের বিনিয়োগকারীরা অংশগ্রহণ করেন। Demanding freedom of speech. সামিটের বিভিন্ন অর্জনের মধ্যে দেশের প্রযুক্তি খাতে দুটি বড় সাফল্য পেয়েছে বাংলাদেশ। 54তম দেশ হিসেবে সামিটে নাসার সাথে আর্টেমিস চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। এর ফলে বাংলাদেশ বৈশ্বিক মহাকাশ গবেষণা, মহাকাশ ঐতিহ্য সংরক্ষণ এবং মহাকাশ সম্পদের দায়িত্বশীল ব্যবহারে নিজেকে সম্পৃক্ত করার অভাবনীয় সুযোগ পেল। এই অ্যাকর্ডটা সাইন করার ইফেক্ট আমাদের বুঝতে হয়তো 15 থেকে 20 বছর সময় লাগবে। যেটা করার পরে আজ থেকে 20 বছর পরে আমাদের যদি আমরা তো ইমাজিনেশন দিয়ে শুরু করি, আমাদের ইমাজিনেশনটা হচ্ছে যে আজ থেকে 20 বছর পরে হয়তো আমরা যে মুন এক্সপ্লোরেশনের কথা বলি, আমাদের স্পেস এক্সপ্লোরেশনের কথা বলি, সেখানে বাংলাদেশিরাও স্পেস এক্সপ্লোরেশনে যাবে। সো আমাদেরও হয়তো একজন অ্যাস্ট্রোনট থাকবে। আমাদের যে ইয়াং জেনারেশন এখন আছে তাদের থেকে কেউ হয়তো একটা সময় গিয়ে নাসার সাথে কাজ করে স্পেস এক্সপ্লোরেশন। নাসাতে ইনফ্যাক্ট আমাদের অনেক বাংলাদেশি কাজ করেন এখন, আমি শিওর আপনারা অনেকে হয়তো জানেন। আমরা যখন আর্টেমিস অ্যাকর্ডে যুক্ত হব, আমরা তখন এরকম গবেষণায় শুধু ইনভলভ হব তা না, আমরা একটা যৌথ গবেষণাটা দারুণ মুক্ত হয়। যৌথ গবেষণা মানে নাসার সাথে গবেষণা, অথবা জাক্সার সাথে গবেষণা, অথবা ইসরোর সাথে গবেষণা, অথবা ইসার সাথে গবেষণা। এদের সাথে আমাদের যে গবেষণার যে স্কোপটা সেটা বৃদ্ধি পায়। কারণ আমরা সবাই জানি যে স্পেস নিয়ে গবেষণা, স্পেস নিয়ে যে কোনো কাজে অত্যন্ত এক্সপেন্স, অত্যন্ত ব্যয়বহুল কাজে। আমরা যদি এই ব্যয়টা কমাতে চাই এবং আমরা যদি সেই জায়গায় নিজেদেরকে ইনভলভ করতে চাই, তাহলে আর্টেমিস অ্যাকর্ড শুধু না, এরকম যতগুলি অ্যাকর্ড হোক বা যৌথ স্পেস নিয়ে গবেষণাধর্মী প্রতিষ্ঠান হোক বা উদ্যোগ আছে, সবগুলি দিয়ে আমাদের সংযুক্ত হওয়া দরকার। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের কারিগরি সহায়তায় সামিটে প্রথমবারের মতো পরীক্ষামূলক স্টারলিংকের স্যাটেলাইট ব্রডব্যান্ড সেবা চালু করা হয়। সুপার স্পিডের ইন্টারনেট পরখ করতে ভিড় ছিল বুথে। ব্যবহারের পর এভাবে নিজেদের অভিজ্ঞতা জানান তারা। কানেকশন করে আমি যে জিনিসটা দেখতে পেলাম যে এখানে স্পিডটা নর্মাল যে আমাদের ইউজার যেগুলো আমরা পাই, আমরা নর্মাল বাসা বাড়িতে বা যেখানে অফিসে কিছুগুলো ইউজ করি, সেখান থেকে অনেকই ভালো এখান থেকে আমি পাচ্ছি। এবং প্লাস ব্রাউজিং স্পিড থেকে শুরু করে নিয়ে এভরিথিং খুব ভালো পাওয়া যাচ্ছে। এখন ডিপেন্ডিং অন আপনার হচ্ছে কি এটার হয়তো প্রাইসিংটা কীরকম হবে সেটার উপর ডিপেন্ড করে নিয়ে আমরা হয়তো পরবর্তীতে দেখতে পারবো যে এটা কীভাবে আমরা সকলেই ইউজ করতে পারি। অ্যাজ এ বাঙালি হিসেবে আমরা যেই ইন্টারনেট এতদিন ব্যবহার করেছি, সেই ইন্টারনেটে আজকে আমি একদমই কি বলবো, এই ইন্টারনেট, এই স্পিড, এইভাবে আমরা আসলে কখনো বাংলাদেশে চিন্তা করিনি। তো আজকে আমি যেটা দেখলাম, এক্সপিরিয়েন্স করলাম, তো সো মাচ ফাস্ট, এত ফাস্ট ইন্টারনেট আসলে আমাদের অনেক আগে দরকার ছিল। এছাড়া বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে দেশের বিভিন্ন স্থান থেকে শখানেক স্টার্টআপ প্রতিষ্ঠানের স্টলের দেখা মেলে সামিটে। নিজেদের উদ্ভাবনের বিভিন্ন দিক তুলে ধরেন তাদের সামনে। ইনভেস্টমেন্ট সামিটের এবারের আয়োজন নিয়ে রবিবার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে বিডা। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।